কারো ছেলে হয় না, শুধু মেয়ে হয়, তার জন্য মেয়ে যেটা হয়, মেয়ের নাম রাখে যদি যেই নামে রাখুক, যদি রাখে বুশরা, কি রাখে? বুশরা। যে খাদিজা বুশরা, লাবিবা বুশরা, আদিবা বুশরা, অথবা খালি বুশরা, নামের একটা অংশ বুশরা রাখলেন। তো আমাদের এক উস্তাদ শেখুল হাদিস হযরত কুতবুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক বুশরার পরে গোলাম বলছেন। অর্থাৎ হযরত ইউসুফ নবীকে যখন কূপে ফেলছিল, ভাইয়েরা চলে গেছিল, মুসাফিররা যাওয়ার সময় দেখলো কূপে পানি আনা দরকার, বালতি ফেলছে। হযরত ইউসুফ নবী ভাবছেন কেউ মনে হয় আমাকে উঠানোর জন্য এখানে লিফট দিছে। ছোট্ট ইউসুফ বালতির মধ্যে ধরে বসছেন। কিরে বাবা, এক বালতি পানি এত ওজন কেন? টেনে টেনে উঠায় দেখে আল্লাহ রে, এত সুন্দর এক ছেলে। ওই বেচারা তখন জোরে চিৎকার দিছিল, ইয়া বুশরা হাদা গোলাম, এ আমার সাথীরা যারা আমাকে পানি আনতে পাঠাইছো, কোথায় তোমরা? সুসংবাদ, সুন্দর পোলা পাওয়া গেছে একটা। ইয়া বুশরা, আরে সুসংবাদ, ছেলে একটা পাওয়া গেছে। তাহলে বুশরার পরে কিসের আলোচনা? মেয়ের কথা না ছেলের কথা? সেখানে অন্য এক গল্প বলতে গিয়ে আল্লাহ পাক শুনাইছেন, ইয়া বুশরা হাদা গোলাম, আরে সুসংবাদ, তোমরা কোথায়? ছেলে একটা পাওয়া গেছে। তো শেখুল হাদিস কুতুবুদ্দিন সাহেব বলতেন, আল্লাহ রে বল, আল্লাহ বুশরা শব্দের পরে তো আপনি ছেলের কথা বলছেন, আমিও বুশরা রাখলাম, সিরিয়াল ঠিক রেখেন। কোরআন শরীফে আপনি বুশরা বলছেন, পরে ছেলের কথা বলছেন। আল্লাহ আমিও বুশরা শব্দ রাখলাম, আমার মেয়ের নাম, কোরআনে বুশরার পরে গোলাম আছে, আমার এরপর গোলাম দিবেন। তো হুজুর কেউ ছেলের তাবিজ চাইলে বিভিন্ন আমল দিতেন, সঙ্গে এটা দিতেন। অনেক মানুষের ছেলে হয়েছে, আল্লাহ পাক দুই এক জায়গা বাদ দেন না। তো তাবিজ মতো আমি চলি, তাবিজের জায়গায়। যেমন ঔষধ খাইলো, রুগী আইসা বলে, স্যার ওষুধ তো কাজ করে না, আজ তো ট্যাবলেট বাইরে গেছে, ট্যাবলেট গলেও নাই, হইতে পারে না? রব্বুল আলামিন দেখান, তো ট্যাবলেটে কাজ করবে, ট্যাবলেট গলতেও দিব না, যেই ট্যাবলেট ওটা বাইর করে দিব। এই জন্য তাবিজ, তোমার দোয়া, দুরুদ, ওজিফা কাজ করে করে হঠাৎ রব্বুল আলামিন, নবী দোয়া করছেন, আল্লাহ বলেন আপনার কথা আমি চলি। সুবহানাল্লাহ। নবী হেদায়েতের জন্য গেলেন দাওয়াত দিতে, আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলে হেদায়েত দিবেন, হবে না। আপনি দাওয়াত দেন, ওয়াজ করেন, হেদায়েত আমার হাতে, যাকে চাই দিব, যাকে চাই। সুবহানাল্লাহি বিহামদিহি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলেই কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না, হ্যাঁ জান্নাতের বাণী শুনাইতে পারবেন। আমি যাকে চাই তাকে হেদায়েত দিব। তাহলে হুজুরদের তাবিজ আর বুশরা কি এর চাইতে পাওয়ারফুল না দুর্বল? দুর্বল। আমরা নিয়ত করে রাখি। দ্বিতীয় নিয়ত করা যায়, এটা হলো মেয়েরে বুশরা, আল্লাহ আপনি যদি ছেলে দেন, আমি নাম রাখবো মুহাম্মদ। ছেলে পাওয়ার একটা তদবির। যদি মেয়ে হয়, আল্লাহ আমার ছেলে দিলে আমি কি নাম রাখবো? এখন ছেলে হয়েছে, এখন সমাজের লোকেরা, ফ্যামিলির লোকেরা বলে মুহাম্মদের সঙ্গে আর কি দেওয়া যায়, মুহাম্মদ, খালি মুহাম্মদ। বিশেষ করে আলেম ফ্যামিলি না হইলে একটু আনিজে লাগে, আর মুহাম্মদ তো হইলো, তারপরে কি মনে করে মুহাম্মদ তো এটা নাম পুরো হইলো না, খালি মুহাম্মদ নাম, এটা আলেম ফ্যামিলি ছাড়া অন্যরা বুঝতে চায় না যে নামই মুহাম্মদ। এখন আপনি তো নিয়ত করলেন, আল্লাহ থেকে ওয়াদা করে নিলেন নাম রাখবেন মুহাম্মদ, ছেলেও হইল। এখন মুহাম্মদের সঙ্গে কি করা যায়? আপনি যদি মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ তো নাম আছেই, এর সঙ্গে আরেকটু যোগ করার পারমিশনও আছে। মুহাম্মদ নাম আছে তার, এবার আপনি তার সঙ্গে যা যোগ, পাশাপাশি নিয়ত করা, আল্লাহ আমাকে বাচ্চা দিলে আমি আপনার দ্বীনের খাদেম বানাবো, দ্বীন পড়াবো, দ্বীন শিখাবো, আল্লাহ দ্বীনের খাদেম বানাবো। আল্লাহ নায়েবে রাসূল হওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো নবীজির একটু বেশভূষা, নবীজির একটু নামের নকল, নবীজির একটু আচরণের নকল কিয়ামতের দিন এগুলো বড় কাজ দিবে, বড় উপকার দিবে। বাকি রইল আমার কাছে আবার অনেকেই মেয়ে হওয়ার তাবিজ চায়, এটা তো ছেলের তাবিজ। আমি বললাম ভাই এই তাবিজ নাই, আমার নিজের মেয়ে নেই, তাবিজ থাকলে তো আমি আমল করতাম না। আমার হযরত ওনার কাছে বললাম, হযরত বললেন এটার জন্য তাবিজ নামে নেই। হযরত বললেন আমি আর কি করব, মক্কা শরীফ, মদিনা শরীফ, মিনা, মুজদালিফা, আরাফা, কাবা, যত জায়গায় দোয়া কবুল হয়, আমি তোমার মেয়ের জন্য দোয়া করছি, না হইলে আমি কি করব?
কারণ ছোট বাবু মেয়ে আমি আদর করলে বলে তুমি আরেকজনেরটা আদর করো কেন, নিজের মেয়ে না আরেকজনেরটা আদর করবে না, মানে চোট লাগান যাতে আমি ভালো করে দোয়া করি। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে চাই সব ছেলে দেই, যাকে চাই সব মেয়ে দেই, যাকে চাই মিক্স দেই, যাকে চাই কিচ্ছু দেই না। এগুলো সব আমার চাওয়ার উপর ভিত্তি করে। অনেক বোকা স্বামীরা স্ত্রীকে বলে দাও না একটা ছেলে দাও, আমার একটা ছেলে দিও, এবার মনে করে কারখানায় বানায়, তোমার কারখানায় একটা ছেলে বানায় দিও, এমন কিছু খাইবা খাওয়া দাওয়া করবা যাতে ভিতরে কি হয়। আরব দেশের এক স্বামী বেচারা ছেলে হয় না বলে স্ত্রীর সঙ্গে রাগ করে বাড়িতে আসে না। কি দাও, অনেক ঘরে তো আমাদের দেশে তালাক হয়, শাশুড়িরা রাগ করে, এটা কি, এটার ঘরে শুধু কি হয় মেয়ে হয়, ছেলে হয় না। এমন বোকার বোকা, শাশুড়ি রাগ করে বউর উপরে, তো সেই মেয়েটা চিঠি লিখছে যার ঘরে শুধু মেয়ে হয়, যে দেখেন আমরা হইলাম জমিন, আপনি হইলেন কৃষক, জমিনে যেই বীজ দিবেন, কৃষক যেই বীজ বপন করে জমিনে তো সেই ফসলই হয়। সুতরাং ছেলে হওয়া মেয়ে হওয়া মূলত আল্লাহর দায়িত্ব। যদি আমাদের নারী পুরুষের কোনো কর্তব্য আসে, বীজ বপন করেন আপনি, তাহলে ক্ষেতের দোষ না কৃষকের দোষ? আপনি তরমুজ বীজ বপন করবেন, বাঙ্গি চাইলে তো হবে না। সুতরাং স্বামী হিসাবে আপনি ছেলে দিয়েন আমার কাছে, আমি ছেলে বানায় দিব। বীজ দেয় স্বামী, দোষ দেয় নারীর উপরে, আরো জুলুমও করে, অত্যাচারও করে। আমার এক পরিচিত লোকের 4 নম্বর মেয়ে হইলে আমাকে ফোন দিছে, বয়সে বড় আত্মীয়, নাম ধরে বলতেছে অমুক জানো তুমি কি অবস্থা, বাসার খবর নিছো না, খুব হইছো, একটু পরে ওনার ফোন বন্ধ। আর ভাই এইরকম একটা ইমার্জেন্সি শব্দ বলে কোনো দুর্ঘটনা, বাসায় আগুন লাগছে না কি হয়েছে আমি তো জানি না কিছু। পরে ওনার ফোনে আমি কল ব্যাক করতেছি, আর ধরে না, আর ওনার কলিগ ধরছেন, বললেন যে উনি অসুস্থ, এই বেহুশের মতন পড়ে আছেন, বিষয় কি, বাসায় কি হয়েছে? বললো ওনার মেয়ে হয়েছে। বলেন তো, আমার কাছে নালিশ করতেছে ওনার কেন মেয়ে হইল, যেহেতু আমাদের আত্মীয়, আর উনি বেহুশ, ফোন অর্ধেক করে উনি বেহুশ। আমি ফোন দিলাম, ওনার কলিগ ধরলো, আমি আত্মীয় স্বজনের কাছে খবর নিলাম, পরে শুনলাম যে হ্যাঁ ওনার মেয়ে হয়েছে আরেকটা। এই জন্য ওনার মাথা খারাপ, স্ত্রীর সঙ্গে সম্পর্ক বেশ দূরত্ব। এখন কি মুশকিল, আল্লাহ তো আল্লাহ বললেন যে আমার কাজ তুই আমার বান্দির উপর দোষ চাপায় দিবি। এমন অসুস্থ হয়েছে স্ত্রী, এখন স্বামীকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বাঁচায় রাখেন। আল্লাহ ওই অসুস্থতার উছিলায় স্বামী স্ত্রীর দূরত্ব যেটা ছিল দূর হয়ে আবার মহব্বত দিয়ে দিচ্ছেন আল্লাহ। খামাখা আমার বান্দির উপর দোষ দিবা, দোষ তোমার, আর দেও আমার বান্দির উপরে। আল্লাহ আমাদেরকে দ্বীনকে সুন্দরভাবে বুঝার তৌফিক দান করেন।